মাছ বিলাসী বাঙালি কিন্তু মাংসেও মজে থাকে। বিশেষত খাসির মাংসের প্রতি বাঙালির একটা বিশেষ সফট কর্নার রয়েছে। তবে খাসির মাংসের চল বাংলায় গত 4-5 দশকের ট্রেন্ড। আগে পাঁঠার মাংসই বরাবর স্থান পেয়েছে বাংলার হেসেলে। এমনকি 40 বছর আগে বহু বাড়িতে মুরগির প্রবেশ নিষিদ্ধ ছিল। তখন ছুটির দিন মানেই বাড়ি বাড়ি থেকে পাঁঠার মাংসের সুবাসে পাড়া মাত হয়ে যেত। কালের নিয়মে পাঁঠা এখন ব্যাকসিট নিয়েছে। তার জায়গায় নিজের অবস্থান দৃঢ় করেছে খাসির মাংস। মাংসের পরতে পরতে হালকা চর্বি তাকে আরও নরম করেছে। ঢেকুরের সঙ্গে বাঙালির মনে জায়গা করে নিয়েছে খানিক পাপবোধ। তবে বেশি না খেলেই হলো। যখন খাবেন তখন এমন কষিয়ে জমিয়ে খান। বাংলার চিরাচরিত মাটন কষা রেসিপির সন্ধান দিচ্ছি আমরা। সারা দেশে মাটনের অন্যতম সেরা রেসিপি হিসেবে গণ্য করা হয় এই রেসিপিকে। তাহলে দেখে নিন কিভাবে তৈরি করবেন বাঙালি স্টাইল মাটন কষা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাছ, মিষ্টি অ্যান্ড মোর। আজ তৈরি করব মাটন কষা। এর জন্য প্রথমে মাটনটাকে ম্যারিনেট করতে হবে বেশ কিছুক্ষণ। আর এই ম্যারিনেশনের জন্য যা যা লাগবে তা হলো ভালো করে জল ঝরানো মাটন, টক দই, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী, রসুন পেস্ট, আদা পেস্ট, আর লাগবে গ্রেট করা কাঁচা পেঁপে। এই সমস্ত উপকরণ ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো। অন্যদিকে কড়াইতে সরষের তেল গরম করে তাতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে কয়েকটি মিডিয়াম সাইজের আলু ভেজে তুলে নিতে হবে। এবার ওই একই তেলে ফোড়ন হিসাবে দিতে হবে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোটা গোলমরিচ। এই সব কিছু থেকে যখন একটা সুন্দর অ্যারোমা বের হবে তখন যোগ করতে হবে পেঁয়াজ কুচি।
পেঁয়াজ যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন যোগ করতে হবে টমেটো কুচি। এরপর দিতে হবে রসুন পেস্ট, আদা পেস্ট। এগুলো একটু কষানো হলে যোগ করতে হবে ম্যারিনেট করা মাটন। এখন হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ মাটনটাকে কষাতে হবে। এরই মাঝে যোগ করতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো। তবে হ্যাঁ, এই কষানোর পার্টটা ঢাকা দিয়ে করলে বেশ ভালো। এর মাঝে যোগ করতে হবে রোস্টেড জিরে গুঁড়ো, চিনি স্বাদ ব্যালেন্স করার জন্য, লবণ আর গোটা কাঁচা লঙ্কা। এটা সম্পূর্ণ অপশনাল। এবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে 15 মিনিটের মতো। ঢাকা খুলে যোগ করতে হবে ভেজে রাখা আলু। এক কাপ গরম জল, আর গরম মশলা গুঁড়ো। এগুলো আবার ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না রান্নাটা পুরোপুরি হয়ে আসছে। তবে রান্নাটি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে, নয়তো পোড়া লেগে যেতে পারে। রান্নাটি হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি, পোলাওয়ের সঙ্গে। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।